আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এইচএসসি দিনাজপুর বোর্ড 2023-এর প্যাসেজ নারেশনটা বাংলা অনুবাদ এবং এর সহজ ব্যাখ্যা সহ সমাধান করব। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস, দিনাজপুর বোর্ড 2023। প্রথমে আমরা আগে প্যাসেজ নারেশনটা পুরো প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিব। দেন এর স্পিকারকে এবং লিসেনারকে সেগুলো আইডেন্টিফাই করব। হোয়াই ডু ইউ স্টপ মি? কেন তুমি আমাকে থামালে? আস্কড রুবেল। কেন আপনি আমাকে থামালেন? রুবেল এখানে জিজ্ঞেস করলো। হ্যাভ আই ডান এনি রং? আমি কি কোনো ভুল করেছি? তাহলে এটা কার কথা? এই দুইটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুইটাই হচ্ছে রুবেলের কথা। ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, অর্থাৎ তুমি খুব দ্রুত এগোচ্ছিলে। ইট ইজ নট দ্য রুল, এটা আসলে কোনো নিয়ম নয়। সেট দ্য ট্রাফিক রুল, অর্থাৎ উত্তরে এটা কে বললো? ট্রাফিক যে সার্জেন্ট এটা বললো যে ইট ইজ নট দ্য রুল, এটা কোনো আসলে রুল নয়। সরি স্যার, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, তখন সে বলছে যে যে আসলে দুঃখিত স্যার, আমার মা হসপিটালে ছিল। সো আই অ্যাম ইন হারি, সুতরাং আমি এজন্য খুব ব্যস্ত ছিলাম। রুবেল উত্তরে এটা বলল। তাহলে আমরা আগে এখানে স্পিকারকে লিসেনারকে সেটা আইডেন্টিফাই করলাম, দেন এখানে এবার আমরা আনসারটা করব। তাহলে প্রথমেই ছিল যে রুবেলের কথা এবং এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখব রুবেল আক্সড। কাকে আক্সড করলো? ট্রাফিক সার্জেন্টকে। তাহলে রুবেল আক্সড দ্য ট্রাফিক সার্জেন্ট, SERGEANT, ট্রাফিক সার্জেন্ট। এবার দেখলে হোয়াই ডু ইউ স্টপ মি, এখানে হোয়াই দিয়ে শুরু, অর্থাৎ এটা ডাবলএস কোশ্চেন, তাহলে ডাবলএস কোশ্চেনই থেকে যাবে। হোয়াই, তারপর সাবজেক্ট হবে হোয়াই হি হোয়াই হি স্টপড হিম। তারপর দেখো এর পরেরটা কিন্তু আবারও তারই কথা। হ্যাভ আই ডান এনি রং? আমি কি কোনো ভুল করেছি? তাহলে যেহেতু সে আবারও জিজ্ঞেস করছে, তাহলে আমরা এখানে দেবো হি অলসো আস্কড ইফ। এবার এটা ছিল যে ইফ হ্যাভ আই ডান এনি রং, এটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা করবো এবার পাস্ট পারফেক্ট। তাহলে ইফ হি, আই মানে কি? এটা আই মানে কিন্তু রুবেল। তাহলে ইফ হি হ্যাড, রুবেলের পরিবর্তে কি দেব? হি দেব। তাহলে ইফ হি হ্যাড, ইফ হি হ্যাড ডান এনি রং। এবার দেখো বলছে যে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল। এটা হচ্ছে কার কথা? ট্রাফিক সার্জেন্টের কথা। তাহলে আমরা লিখবো এটা দ্য ট্রাফিক সার্জেন্ট তখন কি তাকে বলছে, তাই না? তাহলে এখানে দ্য ট্রাফিক সার্জেন্ট উত্তরে বলল, REPLIED, রিপ্লাইড দ্যাট, যে বলছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট। ইউ মানে কে? এখানে হচ্ছে যে রুবেল। তাহলে রুবেলের পরিবর্তে হি, তাহলে হি, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ড্রাইভিং, সো ফাস্ট। এবং একই সাথে দেখো তারই কথা কিন্তু ইট ইজ নট দ্য রুল, এটাও কিন্তু কার কথা? এটাও কিন্তু ট্রাফিক সার্জেন্টের কথা। এই জন্য আমরা এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো দুইটা সেন্টেন্স। অ্যান্ড সেইড দ্যাট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট করে দিলাম। ইট ওয়াজ নট দ্য
রুল। তখন উত্তরে আবার রুবেল বলছে যে সরি স্যার, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, সো আই অ্যাম ইন হারি। বলছে যে দুঃখিত স্যার, যে আমার মা হসপিটালে ছিল, সুতরাং এই জন্য আমি খুব ব্যস্ত ছিলাম। তাহলে রুবেল এর জন্য কী করলো, তার কাছে ক্ষমা চাইলো, দুঃখিত হলো। তাহলে লিখবো রুবেল সরি থাকলে অ্যাপোলোজাইজড এই কথাটা লিখতে হয়, এবং স্যার কথাটা আছে এই জন্য রেসপেক্টফুলি লিখতে হয়। তাহলে লিখবো আগে রুবেল GIZED অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি। অর্থাৎ সে দুঃখের সাথে বলল, অ্যান্ড told him that, আচ্ছা মাই মাদার, মাই বলতে এখানে কার মাদার, রুবেল, তাহলে হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল। বলছে দ্যাট হিজ মাদার ওয়াজ ইন হসপিটাল অ্যান্ড সোশ্যাল এখানে ফর দ্যাট, এই জন্য, ফর দ্যাট রিজন এই কারণে, হি এখানে প্রেজেন্ট ইনফিনিট ছিল, পাস্ট ইনফিনিট দেবো, হি ওয়াজ ইন আ হারি। ঠিক আছে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনফিনিট ছিল এই জন্য পাস্ট ইনফিনিট করলাম। আর এখানে সো এর পরিবর্তে কি লিখলাম, ফর দ্যাট রিজন, মানে এই কারণে হি ওয়াজ ইন হারি, সে কী ছিল, সে খুব দ্রুত করছিল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।